हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के आमार एई नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर सामने शेयर करते चलेछि ताल दिये तैरी कदम पिठे रेसिपि। এই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয় যে একটা খেলে মন ভরবে না, অনেকগুলো খেতে ইচ্ছে করবে। আর এত নরম আর তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠে বানানোটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি পিঠেটা বানিয়েও ফেলা যায়। তো আমি আজকে তোমাদেরকে তাল দিয়ে এই পিঠে রেসিপিটা শেয়ার করছি। সমস্ত টিপস আর ট্রিক্স সব কিছুই ভিডিওটা চলতে চলতেই বলতে থাকবো। তো আমি প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এই তালটাকে প্রথমে খোসা ছাড়িয়ে এর মাড়িটা বের করে নেব। তো এই তাল কি করে ছাড়াতে হয় আর কত রকম পদ্ধতিতে ছাড়ানো যায় সেই ভিডিও আমি আগে আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যদি বলো তাহলে ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিতে পারি। প্রথমে এই তালটা ছাড়িয়ে নেওয়ার পর 3টে আটি বেরিয়েছে। আটিগুলো কিন্তু খুব বড় বড়। প্রথমে আমি একটা আটিকে এভাবে আস্তে আস্তে ঠুকে ঠুকে মাড়িটাকে নরম করে নিচ্ছি। তারপরে এই তালের যে পাল্প বা মাড়ি সেটাকে কিন্তু বের করে নেব একটা ফুটো ফুটো পাত্রের সাহায্যে। এইভাবে আস্তে আস্তে ঘন মাড়িটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তবে এই ঘন মাড়িটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। আজকে যে তালের মাড়িটা আমি ব্যবহার করছি এটা 1 মাস আগে থেকে আমার স্টোর করা ছিল। তো সেই স্টোর করা মাড়িটা থেকে 1 কাপ পরিমাণের মাড়ি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। যেহেতু মাড়িটা খুব ঘন আছে ওই জন্য কিন্তু 1 কাপ জল দিলাম। এই মাড়িটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর সাথে দিচ্ছি 1 চুটকি নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি একটু নেড়ে নিলাম। দেখো একদম মেল্ট হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1/2 কাপ পরিমাণের। তোমরা চাইলে সেখানে দুধও ব্যবহার করতে পারো যদি কনডেন্স মিল্ক না থাকে। এই দুটো উপকরণকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেতে এই কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই তালের মাড়িটাকে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে অনেকটা ঘন করে ফেলবো। তো সেটার জন্য আমার 2 থেকে 3 মিনিট এই তালের মাড়িটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে বেশ ঘন হয়ে আসছে। তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তো 1 কাপ যেহেতু মাড়ি ছিল তালের, সেই জন্য 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তবে একটু রান্না করে নিতে হবে, তাহলে চালের গুঁড়োটা বেশ সুন্দরভাবে শক্ত হয়ে আসবে। দেখো আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে, চালের গুঁড়োটা যেহেতু শুকনো থাকে আস্তে আস্তে ঘনত্বটা শুকনো হতে থাকবে। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেব, মিনিট খানেক পর্যন্ত। আমি এখনও কিন্তু উনানে এইভাবে নাড়তে থাকছি। নাড়তে নাড়তে একটু টেনে যাবে। দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে আসছে, তবুও একটু নরম থাকতেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এই সময় গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে এবার একটা পাত্রে এটাকে ঢেলে রাখবো ঠান্ডা হতে দেওয়া পর্যন্ত। ঠান্ডা হতে থাকবে এদিকে। তো আমি এবার চলে যাব নেক্সট স্টেপে। এই যে পিঠেটা বানাবো তার স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেলকে কুড়ে নিয়েছি। নারকেলটাকে খুব সুন্দর করে কুড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই নারকেল কোড়াটা। আমি নারকেল কোড়ার সাথে দিয়ে দেব আখের গুড়। এখানে আখের গুড়টা যতটা নারকেল করা আছে তার হাফ দিচ্ছি। তো যখন তোমরা যদি চাও যে মিষ্টিটা বেশি খাবে তো সেখানে তোমরা আরেকটু গুড় অ্যাড করে দিতে পারো। তো আখের গুড়টা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আস্তে আস্তে মেল্ট হতে থাকবে। আর সাথে দিলাম 1 চুটকি নুন। মিষ্টি আইটেমে একটু নুন দিলে মিষ্টি ভাবটা অনেকটাই কিন্তু বেড়ে যায়, ওই জন্য 1 চুটকি নুন দিলাম। তারপরে এবার আস্তে আস্তে নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি। একদম হাই করাও যাবে না, মাঝারি করাও যাবে না, লো ফ্লেমেতেই কিন্তু আস্তে আস্তে গুড় আর নারকেল এটাকে সমানভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে একটু রান্না করতে হবে। তবে নাড়ুর পাকও করব না, একটু তার থেকে কম পাক দেব। তো সেই জন্য আস্তে আস্তে নেড়ে চেড়ে মিনিট 1.5 পর্যন্ত আমি এই নারকেলের পুরটা বানাচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। এখন আমি প্লেটে তুলে রাখলাম। এই নারকেলের পুরটাকেও এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। তো তার জন্য আমি প্লেটে তুলে আমি এখন সাইডে সরিয়ে রাখলাম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। যে ডোটা বানিয়েছিলাম তালের মাড়ি আর চালের গুঁড়ো দিয়ে, সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ওর উপরে একটু আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তাহলে হাতেও লাগবে না। এবারে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ডোটাকে আস্তে আস্তে ঠেসে ঠেসে বেশ স্মুথ করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু বেশ একটু টাইট হয়ে গেছে। আগে যেমন কতটা নরম নরম লাগছিল সেটা কিন্তু আর নেই। তো তারপরে দেখো ডোটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি বুলিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিলে আমার হাতে আর চটচট করে লাগবে না,
যেহেতু চালের গুঁড়ো আছে, তাল আছে, চটচট করে লাগতে পারে, সেই জন্য হাতে তেল বা ঘি লাগিয়ে নেবে, তাহলে দেখবে কাজটা করতে অনেকটাই স্মুথ হবে। এবারে এই যে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিলাম লেচিগুলো, তাকে কিন্তু আস্তে আস্তে গোল করে নিলাম, স্মুথ গোল করে নিয়ে এইভাবে চেপে 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 একটা শেপ বানিয়ে নিচ্ছি। বাটির মতনও করতে পারো, এরকম শেপ করতে পারো। তার ভেতরে যে স্টাফিংটা বানালাম নারকোলের গুড় দিয়ে, সেই নারকোলের পুরটা আমি এবারে এর ভেতরে গোল করে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নিয়ে ভেতরে এইভাবে দিলাম। এবারে মুখটাকে আস্তে আস্তে এইভাবে বন্ধ করে দেবো। দেখতেই পেলে অনেকটাই নারকোলের পুর আমি এর ভেতরে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে এটাকে স্মুথ করে নিতে হবে। হাতে এইভাবে গোল 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 করে সারফেসটাকে একদম স্মুথ গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গোল করে নিয়েছি। এইভাবে সমস্তগুলো লেচির ভেতরে এইভাবে ঢোকাবো নারকোলের পুরটা ঢোকানোর পরে এইভাবে আস্তে আস্তে আমি গোল পাকিয়ে নেওয়ার পর সমস্ত গোল গোল করে পিঠের আইটেমগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখো দুটো হয়ে গেল রেডি। এবার দেখো সমস্তগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো কয়েকটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে চলো নেক্সট স্টেপে কি করছি দেখে নাও। এখানে আমি বাসমতি চাল নিয়েছি শুকনো। তো এই চালটাকে ভিজিয়ে রাখবো। তো আমি সেই কাজটা আগেই করে রেখেছি, চালটা ভিজিয়েও রেখেছিলাম। তো সেখান থেকে আমি চালটা ভিজিয়ে রাখার পর জল থাকলে কিন্তু চলবে না, সেই জলটাকে একদম ঝরিয়ে হালকা করে আমি স্পঞ্জ করে মুছেও নিয়েছি। তো একটু ড্রাই ড্রাইও হয়ে গেছে। তারপরে যে গোলগুলো করলাম সেই বলগুলোকে এবার এই চালের ওপরে এইভাবে ঘুরিয়ে দিলাম। তাহলে দেখো চালগুলো কিন্তু গায়ে গায়ে লেগেও গেল। তবে শুধু শুকনো চাল দিলে হবে না, ভিজিয়ে রাখতে হবে, নাহলে পরে কিন্তু এই যে কাজটা করছি সেটা ঠিকঠাক মতন হবেও না। তো সমস্ত এই গোল বলগুলো আমি এই চালের ওপরে দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে চালগুলোকে লাগিয়ে নেব। তো এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এটাও খুব ইজি কাজ, দেখতেই পাচ্ছ খুব ভালো করে করা যায়। তো সমস্ত বলগুলোই চাল লাগানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে আমি চালগুলোকে লাগিয়ে নিয়েছি। তো এই টোটাল পিঠেগুলো এখন আমি থালায় তুলে রাখলাম। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এখনই লাগছে, এরপরে দেখবে আরও ভালো লাগবে। আমি একটা ফুটো ফুটো এই থালার মতন নিয়েছি, তাতে ঘি বুলিয়ে দিলাম। তারপরে একটা একটা করে এই পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। তবে অবশ্যই বন্ধুরা একটু ফাঁক করে রাখতে হবে, একদম গায়ে গায়ে লাগিয়ে রাখলে পরে কিন্তু চলবে না। তো আমি অনেকটাই গ্যাপ দিয়ে দিয়ে এগুলোকে বসিয়ে রাখছি, যাতে একটার সাথে একটা যেন লেগে না যায়, কারণ এগুলো তো বড় হয়ে যাবে যখন, তখন তো গায়ে গায়ে লেগে যেতে পারে। তো এই যে ফুটো থালার উপরে বসালাম, এটাকে এবারে দেখো একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার উপরে এটা বসিয়ে দিলাম। বসানোর পর এবারে দিয়ে দেবো একটা ঢাকনা। ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রাখবো। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারে ঢাকনা খুলে দেখো, ওয়াও, মনে হচ্ছে যেন গাছের কদম ফুল কেটে এখানে বসিয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে তো কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ একটা একটা করে এবার প্লেটে আমি তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয় দেখতে, যতটা লোভনীয় দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই পিঠেটা। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতেও চাইবে। এত নরম আর এত তুলতুলে, মুখে দিলেই এটা মিলিয়ে যায়। তো দেখো কতটা নরম হয়েছে, এই দেখো বুঝতে পারছো একদম নরম স্পঞ্জি স্পঞ্জি। এই পিঠেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ভেতরটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি এই কদম পিঠেটা তোমরাও একবার ট্রাই করবে, দেখবে তোমাদেরও কিন্তু বারবার করে খেতে ইচ্ছে করবে। আমার এই কদম পিঠের রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে আর দেরি না করে গেস্টদের জন্য নিজেই বানিয়ে ফেলো এত সুন্দর সুন্দর কদম পিঠের রেসিপিটা। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। তাহলে নেক্সট টাইম আরও নিত্য নতুন দুর্দান্ত ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রেখো। নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে। আমার চ্যানেলে এরকম মজার মজার অনেক রেসিপি শেয়ার করা আছে, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। নেক্সট টাইম আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।